কালা মোকাবেলা লেলা। একটা জেলাস তো ভিতরে ভিতরে সবারই কাজ করেছে অবশ্যই, এটা কারণ ওনারা যখন 3 লাখ টাকা নিতেন আমি নিতাম 10 লাখ। আমেরিকাতে প্রথম আমি মিলুভাই যেহেতু আমাকে নিয়ে অনেক ঘুরেছে, অনেক কষ্ট করেছে আমাকে নিয়ে, আমি মিলুভাইয়ের প্রথম আমেরিকা সফরটা আমি করিয়ে দিয়েছিলাম। চট্টগ্রাম তো আমি যাই সবসময় ড্রাইভ করে, আই লাভ ড্রাইভ। এবং হতে যাবে রবি আমি যাইম তো পরশুদিন, ঠিক আছে আরো লজি একসঙ্গে দুজন যেতাম, গল্প করতে করতে বিভিন্ন গল্প করতাম। তো তপন দা আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। খালিদ হাসান মিলু, রবি চৌধুরী, মনির খান, আপনাদের ভেতরে এক ধরনের কি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা? মনির খান তো আমার 10 বছর পরে আসছে। পরে আসছে? হ্যাঁ, মনির আমার ছোট ভাই, ওকে আমি বয়সে যদি আমরা কাছাকাছি। হ্যাঁ। ওদিন আমি বললাম যে আমার 88-এ যখন আমার একটা ফেসবুকে লিখলাম যে 88 আমি হজ করেছি, বয়স ছিল 18, তখন নাসিব বলে আমার বয়সও 18 হবে, এখন কি হবে? ওকে আমি ছোট ভাই বলি। কিন্তু মনির খান পাশে বসলে কিন্তু তাকে সিনিয়র লাগে। হ্যাঁ, মানে আপনি বয়সে কিন্তু হ্যাঁ না, ক্যারিয়ারে যেহেতু junior, ওই কারণে আমাকে সে মানে সম্মান দেয়, রেসপেক্ট, ভালো ছেলে। মিলু ভাই হচ্ছে আবার আমার সিনিয়র। হ্যাঁ, আমার সিনিয়র বড় ভাই, বন্ধু দুটোই। একটা সময় মানে পপ গানে তো আপনারা একসাথেই। হ্যাঁ হ্যাঁ, মিলু ভাই, বলি হ্যাঁ মিলু ভাই, আমি বিশ্বদা, মানে ওদের মধ্যে আমি জুনিয়র ছিলাম, কিন্তু আমরা একসঙ্গেই কোথাও গেলে একসঙ্গে যেতাম আর কি, এরকম। তাহলে একটা অপ্রিয় প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের জনশ্রুত আছে দীর্ঘদিন, আপনাকে বলবো বলে আজকে অফিসিয়ালি বলি। কুমার বিশ্বজিৎ ভার্সেস রবি চৌধুরী, তপন চৌধুরী ভার্সেস রবি চৌধুরী, একটা দ্বন্দ্ব, একটা শীতল সম্পর্ক ছিল কিনা এক সময়? খুবই প্রতিদিনই কথা হতো আমার বিশ্বদার সাথে, কিন্তু একটা সময়। হ্যাঁ, এবং তপনদার সাথেও, তপনদার চেয়ে আমার বেশি ছিল বিশ্বদার সাথে, হ্যাঁ, মানে ফ্রেন্ডশিপটা, আচ্ছা মানে বড় ভাই ছোট ভাই, প্রতিদিনই একবার করে কথা হতো। আচ্ছা। এবং তোমার যখন আমার প্রথম বাচ্চা রিমঝিম, নিবিড়, ওরা একই সময়ের, হ্যাঁ 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 4 মাস 5 মাস একই সময়ের। ওই সময় আমার বাসায় আমি 6 তলায় থাকতাম, যখন লিফট ছিল না বনশ্রীতে, ওই ভাবি আর বিশ্বদা আসলো আমাকে আমার বাচ্চাকে দেখতে। তো নিবিড় আমার কোলে ছিল এবং রিমঝিম বিশ্বদার কোলে ছিল। এই ছবিটা আছে। আচ্ছা। তো কীরকম সম্পর্ক বুঝতে পারো। আমি চট্টগ্রাম তো আমি যাই সবসময় ড্রাইভ করে, আই লাভ ড্রাইভ। এবং হতে যাবে রবি আমি যাইম তো পরশুদিন, ঠিক আছে আরো লজি একসঙ্গে দুজন যেতাম, গল্প করতে করতে বিভিন্ন গল্প করতাম। তো তপন দা সেদিনও আমাকে ভিডিও কল এখন তো করেছে। আমরা মোর ম্যাচিউরড, এখন একটা আপনারা মুরব্বী, কিন্তু ওই সময় ক্রেজিনেস, আপনার উত্থান হঠাৎ করে মানে সবাইকে ছাড়িয়ে তরতর করে আপনি এসেই যে 2-3টা, একটা জেলাস তো ভিতরে ভিতরে সবারই কাজ করেছে অবশ্যই, এটা কারণ ওনারা যখন 3 লাখ টাকা নিতেন আমি নিতাম 10 লাখ। রাইট। এবং তো ওই জায়গাগুলো ওই সময় কেমনে ট্যাকেল দিতেন? যে এই মিলু ভাই আমাকে নিয়ে ঘুরেছে, মিলু ভাই 2.5 লাখ টাকা নিচ্ছে, আমি নিচ্ছি 10 লাখ আচ্ছা অ্যালবাম। এটা আমি কিন্তু বুঝতে পারছি, কিন্তু সেও বুঝছে যে এটা রবি এটা নিচ্ছে। হ্যাঁ, তো এটা খারাপ লাগারই কথা, কিন্তু ওই মিলু ভাইয়ের সাথে আমার এটা ছিল না। আচ্ছা, না মিলু ভাই আমি একসঙ্গে ঘুমাতাম, একসঙ্গে সব জায়গায়। এই ত্রয়ী আমেরিকাতে প্রথম আমি মিলু ভাই যেহেতু আমাকে নিয়ে অনেক ঘুরেছে, অনেক কষ্ট করেছে আমাকে নিয়ে, আমি মিলু ভাইয়ের প্রথম আমেরিকা সফরটা আমি করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ইন্ডিয়ান প্রমোটার দেব ঘোষ, তখন ছিল ইন্ডিয়ান প্রমোটার ছিল। এই আলম কিন্তু প্রমোটার ছিল না। আমি যখন 99-এ প্রথম যাই, জলি মুখার্জি, ওই যে মুকালা মোকাবেলা লেলা হো লেলা চাঁদিনী তুমি ওরা গান বলতে হয়। জলি মুখার্জি তো বাংলাদেশে তো ফেমাসটা। তো এই জলি মুখার্জি ছিল, মৌলি গাঙ্গুলি ছিল, ডলি ছিল, আমি ছিলাম, কাজল ছিল, কৌতুক। এই টিমটা আমরা গিয়েছিলাম 99-এ 9টা শোর জন্য। তো একটা শো আলম কিনে নিয়েছিলেন ওই সময় নিউ ইয়র্কের জন্য। ইয়র্ক কলেজে এটা হয়েছিল, সাকসেসফুল শো। তখন থেকে আলমের সাথে আমার পরিচয়।